أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 5601 সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক ইবনে হাজন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি ইবনে আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লিখলেন প্রত্যেক মাদক দ্রব্য হারাম। হাদিস নাম্বার 5602 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মাদক দ্রব্য হারাম। হাদিস নাম্বার 5603 সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে প্রেরণ করেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়, আমি কোন প্রকার পানীয় পান করব এবং কোন প্রকার বর্জন করব? তিনি বললেন, সেখানে কোন প্রকার পানীয় পাওয়া যায়? আমি বললাম, বীত এবং নিজর। তিনি বললেন, তা কি দিয়ে তৈরি হয়? আমি বললাম, বীত মধু দ্বারা তৈরি হয় এবং নিজর ভুট্টার দ্বারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শরাবে মাদকতা রয়েছে তা পান করবে না, কেননা আমি প্রত্যেক মাদকতাপূর্ণ শরাবকে হারাম করেছি। হাদিস নাম্বার 5604 মুহাম্মদ ইবনে আদম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠান। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেখানে মিজর এবং বীত পাওয়া যায়। তিনি বললেন, বীত ও মিজর কি বস্তু? আমি বললাম, বীত এক প্রকার পানীয় যা মধু দ্বারা তৈরি করা হয়, আর মিজর জব দ্বারা তৈরি হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা মাদকতা সৃষ্টি করে তাই হারাম। হাদিস নাম্বার 5605 আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় মদের আয়াত পাঠ করলেন। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, মিজর এর কি বিধান? তিনি বললেন, মিজর কি? সে বলল, এক প্রকার পানীয় যা ইয়ামানে তৈরি হয়। তিনি বললেন, তাতে মাদকতা আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, যা মাদকতা সৃষ্টি করে তাই হারাম। হাদিস নাম্বার 5606 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে কাউকে প্রশ্ন করতে শুনলাম। কেউ তাকে বলল, আমাকে বাজাক সম্বন্ধে কিছু বলুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বাজাক ছিল না, আর প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। হাদিস নম্বর 5607 উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে তার অল্প হারাম। হাদিস নম্বর 5608 হুমায়দ ইবনে মাকলাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি তোমাদেরকে ওই পানীয় বস্তুর অল্প পান করতে নিষেধ করেছি যার অধিক পানে মাদকতা সৃষ্টি হয়। হাদিস নম্বর 5609 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি ওই পানীয় বস্তুর অল্প পান করতে নিষেধ করেছেন যার অধিক পানে মাদকতা সৃষ্টি হয়। হাদিস নম্বর 5610 হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এবার আমি জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আমি তার ইফতারের সময় নবীজি নিয়ে তার নিকট উপস্থিত হলাম, যা আমি তার জন্য কদুর কোলে তৈরি করেছিলাম। তিনি বললেন, নিকটে আনো। আমি যখন তার নিকটে নিলাম তখন তা গা যাচ্ছিল। এরপর তিনি বললেন, দেওয়ালে ছুঁড়ে মারো, কেননা এটা ওই ব্যক্তির পানীয় যে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না। আবু আব্দুর রহমান বলেন, এতে মাদকতা হারাম হওয়ার প্রমাণ রয়েছে, অল্প হোক বা বেশি। এর বিপরীত সেই আত্মপ্রবঞ্চকদের এই কথা ঠিক নয় যে পানপাত্রের সর্বশেষ চুমুকটি হারাম, আগে যা পান করেছে তা হারাম নয়। জ্ঞানী জনের মধ্যে এই বিষয়ে কোনো মত পার্থক্য নেই যে
নেশা প্রথম বা দ্বিতীয় চুমুক বা কেবল শেষ চুমুক আসে তা না, বরং সবগুলো চুমুকের সমষ্টি দ্বারাই নেশা সৃষ্টি হয়। হাদিস নম্বর 5611। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার বালা ও রেশমি কাপড় পরিধান করতে আর রেশমি লাল জিন পোষে সওয়ার হতে এবং জবের তৈরি শরাব পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5612। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ওই সকল বস্তু হতে নিষেধ করুন যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিষেধ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দুব্বা এবং হান্তাম থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5613। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য পাথরের পাত্রে নাবিজ তৈরি করা হতো। হাদিস নম্বর 5614। সুয়াউদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির পাত্রে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি তার নিকট এটা শুনেছি। হাদিস নম্বর 5615। হারুন ইবনে জায়েদ ইবনে ইয়াজিদ ইবনে আবু জারকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির পাত্রে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে উল্লেখ করেছেন, আর কদুর খোলেও। হাদিস নম্বর 5616। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মটকার তৈরি নাবিজ পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5617। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্তাম ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি বললাম, হান্তাম কি? তিনি বললেন, হান্তাম হলো মাটির তৈরি পাত্র। হাদিস নম্বর 5618। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল আজিজ ইবনে আসিদ তাহি বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির পাত্রে নাবিজ তৈরি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তা থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5619। আহমেদ ইবনে আবদুল্লাহ ইবনে আলী ইবনে সুওয়াইদ ইবনে মনজুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির পাত্রে নাবিজ প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হারাম করেছেন। পরে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এসে বললাম, আজ আমি এমন কথা শুনলাম যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেন, তা কি? আমি বললাম, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির পাত্রে নাবিজ তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হারাম করেছেন। তিনি বললেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যই বলেছেন। আমি বললাম, যার কি বস্তু? তিনি বললেন, মাটির পাত্র। হাদিস নম্বর 5620। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ছিলাম। তখন তাকে তার মাটির পাত্রের নাবিজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হারাম করেছেন। এটা যখন শুনলাম বিষয়টা আমার কাছে কঠিন মনে হলো, তাই আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গিয়ে তাকে বললাম, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কথা জিজ্ঞাসা করা হলে তিনি যে উত্তর দিলেন তা আমার কাছে কঠিন মনে হচ্ছে। তিনি বললেন, সেটা কি? আমি বললাম, তাকে মাটির পাত্রের নাবিজ তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বলেছেন। তিনি বললেন, তিনি ঠিকই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হারাম করেছেন। আমি বললাম, যার কি বস্তু? তিনি বললেন, মাটির তৈরি পাত্র। হাদিস নম্বর 5621। মাহমুদ ইবনে কাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আবু আওফা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ মাটির পাত্রে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, সাদা পাত্রে? তিনি বললেন, আমি জানি না। হাদিস নম্বর 5622। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইসহাক সাইবানি বলেন, আমি ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ ও সাদা মাটির পাত্রে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5623। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির পাত্রে নাবিজ তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তা কি হারাম? তিনি বললেন, তা হারাম। আমার নিকট এমন ব্যক্তি যিনি কখনো মিথ্যা বলেননি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কাষ্ঠ পাত্র এবং কদুর কোলে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5624। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল ব্যবহারে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5625। জাফর ইবনে মুসাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল ব্যবহার নিষেধ করেছেন। হাদিস নম্বর 5626। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা এবং আল-কাতরা মাখানো কলসির ব্যবহার অর্থাৎ তাতে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5627। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি কদুর খোল এবং আল-কাতরা মাখানো কলসি ব্যবহার নিষেধ করেছেন। হাদিস নম্বর 5628। মুহাম্মদ ইবনে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ইয়ামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি কদুর খোল এবং আল-কাতরা মাখানো কলসির ব্যবহার নিষেধ করেছেন। হাদিস নম্বর 5629। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল এবং আল-কাতরা মাখা কলসে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5630। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা ও আল-কাতরা মাখা কলসে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5631। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাতরা মাখা কলস ও কদুর খোল থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5632। আহমেদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম ইবনে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মাটির পাত্র এবং কাঠের পাত্রে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5633। সুয়াউদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কদুর খোল এবং কাঠের পাত্রে তৈরি নাবিজ পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5634। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মাটির পাত্র এবং আল-কাতরা মাখা কলসে নাবিজ তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5635। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কদুর খোল এবং আল-কাতরা মাখা পাত্রের ব্যবহার নিষেধ করেছেন। হাদিস নম্বর 5636। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুব্বা, খানতাম এবং আল-কাতরা মাখা পাত্রে পান করতে নিষেধ করতে শুনেছি। জয়তুন তেল এবং সিরকা এ থেকে পৃথক। হাদিস নম্বর 5637। কুরাইশ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, সবুজ কলস, কাঠের পাত্র এবং আল-কাতরা মাখা পাত্র থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5638।
সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমামা ইবনে হাতন কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সাক্ষাৎ করে তার নিকট নবীজি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল কাইস গোত্রের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাকে নবীজি তৈরির পাত্র সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কদুর খোল, কাঠের তৈরি পাত্র ও সবুজ কলসে নবীজি তৈরি করতে নিষেধ করেন। হাদিস নম্বর 5639। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোলে নবীজি তৈরি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5640। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খোল এবং সবুজ কলসে তৈরি নাবিজ পান করতে নিষেধ করেছেন। ইবনে উলাইয়ার হাদিসে আছে, ইসহাক বলেছেন, হুনাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুআজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের ন্যায় বর্ণনা করেন। তিনি পাত্রের নাম উল্লেখ করেছেন। আমি হুনাইদাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলসিগুলোর নাম বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 5641। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীকে ইবনে আবানের কন্যা হুনাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুরাইজিবা নামক স্থানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে মিলিত হলাম। আমি তার নিকট শরাবের প্রণালী সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা থেকে নিষেধ করলেন। তিনি বললেন, নবীজি সন্ধ্যায় ভেজাবে এবং ভোরে পান করবে, আর যদি তা কোনো মশকে থাকে তবে তার মুখ বন্ধ করে দেবে। আর তিনি আমাকে কদুর খোল, কাষ্ঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র ও সবুজ কলস ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5642। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাফফাত আলকাতরা মাখা পাত্র থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5643। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমার এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দান করেন যে তিনি কদুর খোল, সবুজ কলস, আলকাতরা মাখা পাত্র এবং কাঠের পাত্র থেকে নিষেধ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দান করেন তা গ্রহণ করো, আর যা হতে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা আশর। হাদিস নম্বর 5644। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট শ্রবণ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো? আমি বললাম, হ্যাঁ। তিনি আবার বললেন, আল্লাহ তাআলা কি বলেননি যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে আদেশ করেন তখন মুসলমান পুরুষ অথবা নারী সে বিষয়ে কোনো এখতিয়ার থাকে না? 33:36। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খোল এবং সবুজ কলস থেকে। হাদিস নম্বর 5645। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাত্র সম্বন্ধে যা শ্রবণ করেছেন তা আমার নিকট বর্ণনা করুন এবং তার ব্যাখ্যা করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হান্তাম সবুজ কলসি থেকে, যাকে তোমরা জাররা বলে থাকো, আর তিনি দুব্বা কদুর খোল হতে নিষেধ করেছেন, যাকে তোমরা কার বলে থাকো, আর তিনি নাকির হতে নিষেধ করেছেন, যা খেজুর গাছ হতে নির্মিত পাত্র, আর তিনি মুজাফফাত হতে নিষেধ করেছেন, আর তা হলো আলকাতরা মাখা পাত্র। হাদিস নম্বর 5646। সাওয়ার ইবনে আবদুল্লাহ ইবনে সাওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাইসের প্রতিনিধি দল আসলে তাদেরকে দুব্বা, হান্তাম, নাকির এবং মুজাফফাত হতে নিষেধ করেন। তিনি বলেন, তোমরা নিজেদের মশকে নাবিজ তৈরি করবে এবং তার মুখ বেঁধে রাখবে, আর তা মিষ্টি করে পান করবে। উপস্থিত লোকের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে এতটুকুতে অনুমতি দান করুন। তিনি হাতে ইঙ্গিত করে বললেন, তাহলে তুমি এতখানি করবে, অর্থাৎ সীমালঙ্ঘন করবে। হাদিস নম্বর 5647। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মাটির কলসি এবং কাঠের পাত্র হতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকট নাবিজ তৈরি করার জন্য কোনো পাত্র পেতেন না, তখন তার জন্য পাথরের পাত্রে নাবিজ বানানো হতো। হাদিস নম্বর 5648। আহমেদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মশকে নাবিজ বানানো হতো। যদি মশক না হতো তবে পাথরের পাত্রে তিনি কদুর খোল, কাঠের পাত্র ও আলকাতরা মাখা পাত্রে পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5649। সাওয়ার ইবনে আবদুল্লাহ ইবনে সাওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, কাঠের পাত্র, মাটির কলসি ও আলকাতরা মাখা পাত্র হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5650। ইব্রাহিম ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটির পাত্রে নাবিজ তৈরি করার অনুমতি দিয়েছেন যাতে আলকাতরার প্রলেপ দেয়া হয়নি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।